বিসমিল্লাহির রহমানির রহিম। কথা আছে, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলেই দাও, তার মতো রূপ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। ঠিক এই কথাটি রাখতে গিয়েই আজকে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ ভাই, তিনি শুধু তার জন্য না, তার স্ত্রীদের জন্য, সন্তানদের জন্য, তার শ্বশুরবাড়ির আপনার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য এবং তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের জন্য তিনি প্রচুর পরিমাণে অর্থ সম্পদ করেছেন। তিনি শুধুমাত্র তার স্ত্রীর জন্য গহনা আপনার বানিয়েই ক্ষান্ত হননি, তিনি তার আত্মীয় স্বজনের জন্য প্রচুর আপনার নগদত্ব থেকে শুরু করে তিনি আপনার জমি জায়গা নানা ধরনের তিনি আপনার অর্থ সম্পদ তৈরি করেছেন। অথচ তিনি যেই চাকরিটি করেন সেই চাকরি অনুযায়ী এবং তার প্রশাসনের পুলিশ ভাইয়ের যেই সুযোগ সুবিধা রয়েছেন সেই অনুযায়ী মোটামুটি তার আপনার সাধারণভাবে তার চলে যাওয়ার কথা। কিন্তু তিনি যেইভাবে জীবনযাপন করেন এবং তিনি যেই অর্থ সম্পদ তিনি তৈরি করেছেন সেইটা আসলে স্বাভাবিকভাবেই যে হয়নি সেটা আমরা সবাই বুঝতে পারছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে গত 15 বছর ধরে আমাদের এই প্রশাসন ভাইদের অনেক প্রশাসন ভাই রয়েছেন যারা এই দুর্নীতি, অনিয়ম, ঘুষ, আপনার এই চোরাকারবারি, এই নানা অনিয়মের সাথে কিন্তু তারা জড়িত হয়ে পড়েছে। যদিও আমরা সবাই জানি যে আমাদের প্রশাসনের ভাইদের, আমাদের পুলিশ ভাইদের নানা ধরনের কৃতিত্ব রয়েছে, শুধুমাত্র দেশে না, বাইরেও আমাদের এই প্রশাসনের ভাইদের নানা ধরনের কৃতিত্ব রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই প্রশাসনের ভাইদের মধ্যেই এত পরিমাণ এই দুর্নীতি, অনিয়ম, ঘুষ, তারপরে চোরাকারবারির আপনার ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে, যেইটা আসলে আজকে আমাদের শুধু দেশকে নয়, দেশের মানুষকে নয়, শুধু আমাদের এই দেশের গণ্ডির মধ্যে নয়, বাইরেও আজকে আমাদের মুখে কলপ জড়ে গিয়েছে শুধুমাত্র এই ধরনের কর্মকাণ্ডের জন্য। আপনি নিশ্চয় দেখেছেন যে আমাদের দেশের এই বেশ কয়েকটি আপনার প্রশাসনের ভাইদের তাদের আপনার চালচিত্র, তাদের অর্থ সম্পদ এবং তাদের নানা ধরনের কর্মকাণ্ডের ফিরিস্তি কিন্তু আমরা অলরেডি দেখেছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই কাজটি কিন্তু আমাদের প্রশাসনের ভাইদের ভেতরে অনেকে আছেন যারা করে যাচ্ছেন এখন পর্যন্ত। অথচ এই প্রশাসন ভাইদেরই দায়িত্ব হচ্ছে দেশের অনিয়ম, এই চোরাকারবারি, দুর্নীতি, এই এই সমস্ত অনিয়মের বিরুদ্ধেই তাদের কাজ করার কথা। অথচ আজকে তারা সেই উল্টো পথে হেঁটে বরঞ্চ আজকে তারা এই সমস্ত অনিয়ম, দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ছে, যার কারণে পুরো দেশের আপনার একটি আপনার এই দুর্নীতি, অনিয়মের একটি রব শ্বাস তৈরি হয়েছে। আমি মাঝে মধ্যে অত্যন্ত লজ্জিত হই, মাঝে মধ্যে নিজেকেও ধিক্কার জানাই যে আমাদের দেশের যারা এই যে সরকারি যারা চাকরি করেন, সরকারি যারা কর্মচারী, কর্মকর্তা, তাদেরকে তো মোটা অঙ্কের বেতন দেওয়া হয়, তাদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদের ব্যাংক থেকে শুরু করে, ব্যাংক লোন থেকে শুরু করে তাদের নানা ধরনের আপনার সুযোগ সুবিধা রয়েছে, তাদের স্বাস্থ্যসেবা থেকে শুরু করে তাদের সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে বহু তাদের সুযোগ সুবিধা রয়েছে। তারপরও যখন এই যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা যারা আপনার এই সাধারণ মানুষের কাছ থেকে আপনার অর্থ আদায় করে সরকারের কোষাগারে যাদের আপনার জমা দেওয়ার কথা, সেই ব্যক্তিরাই যখন আপনার এই সমস্ত কাজে জড়িত থাকে, তার মানে বুঝতেই পারছেন সেই দেশ আসলে কোথায় গিয়ে ঠেকে, সেই দেশ আসলে কতটা পঙ্গুত্ব বরণ করে। এটা যখন ভাবি না, তখন সত্যিকার অর্থেই আমি লজ্জিত হই, নিজেকে আসলে ধিক্কার জানাই। আসলে কেন আমরা এই এত কিছু সুযোগ সুবিধা পাওয়ার পরেও আমরা কেন এই সমস্ত দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ি? আজকে নিশ্চয়ই আপনারা দেখছেন আমাদের দেশের যারা দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, যারা সরকারের আপনার দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, তারাও আজকে এই ধরনের আপনার দুর্নীতি থেকে শুরু করে নানা ধরনের অপকর্মের সাথে তারা আজকে জড়িত। আর এই কারণে আজকে দেশের এই বিদ্যমান পরিস্থিতি।
যেখানে বিদ্যুৎ থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা এবং দৈনন্দিন ব্যবহৃত প্রত্যেকটি জিনিসের দামেই আপনারা আজকে দিশেহারা। জানি না আসলে এটার সমাধান কবে। তবে এইটা আমরা বুঝি যে রাজনৈতিক যে সমস্ত অস্থিরতা চলছে, সেই সমস্ত অস্থিরতার যদি অবসান ঘটে, তাহলে নিশ্চয় দেশে যখন আপনার এই দায়িত্বশীল ব্যক্তিদের জনগণের প্রতি জবাবদিহিতার একটি চেন অফ কমান্ড তৈরি হবে, ঠিক সেদিনই আমাদের এই দেশের এই ধরনের অনিয়ম, অর্থ কারবার, দুর্নীতির অবসান ঘটবে বলে আমি আশা করি। হয়তোবা সেই দিনটার জন্য আমাকে যেরকম অপেক্ষা করতে হবে, ঠিক তেমনই আপনাদেরও অপেক্ষা করতে হবে। তবে দোয়া করি যেন সেই দিনটা খুব শীঘ্রই আমাদের সামনে আসে, আমাদের এই বাংলাদেশ সুন্দর সমৃদ্ধশালী একটি রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিতে পারে। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।